মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রোববার গণভবনে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জড়ো হয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পিএম-এর কাছ থেকে একটা ডিপ্লোম্যাটিক উত্তর আশা করছিলাম। এই কোটা ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করতে হবে। আমরা সকলে যারা এখানে এসেছি, 5টা হলের সব মেয়েরা আমরা গেটে তালা ভেঙে এখানে চলে এসেছি। সেখানে দেখা যাচ্ছে আমরা নারীরা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। শিক্ষার্থীদের এমন জমায়েতের বিপরীতে একত্রিত হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা আসতে থাকেন শাহবাগের দিকে। রাত 2টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের মহাসচিব ও সাংসদ মাইনুল আহসান নিখিল সহ আওয়ামী লীগ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের বাংলাদেশে নিজেকে রাজাকার দাবি করে কোনো দাবি আদায় হবে না। নিজেকে রাজাকার পরিচয় দেয়। আজকে বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। এরা কিসের মেধাবী? একটা গতিশীল রাষ্ট্রকে দাবিয়ে দিতে চায়, একটা সুন্দর শিক্ষার পরিবেশকে তারা নষ্ট করতে চায়। রাত 1:30টার দিকে রাজু ভাস্কর্য থেকে হলে ফিরতে শুরু করে আন্দোলনকারীরা। 2:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এক দফা দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আর মুক্তিযোদ্ধাদের অপমানের প্রতিবাদে বিকেল 3টায় রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি রয়েছে ছাত্রলীগের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।